পায়ার রাজত্ব। আজকে পায়া রান্না করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে পায়া রান্না করার জন্য আমি পায়া নিয়ে নিলাম। আর আমার ছেলে এসে বলে, মা এই যে গন্ধ কী রাঁধছো? তো আমি ছেলেকে বলতেছিলাম, আজ পায়া রাঁধছি বাবা, গরুর পায়া। হাড্ডির ভেতরে যে ঝোল থাকে সেটাই তো আসল স্বাদ। তারপরে হচ্ছে আমরা সবাই জানি হাঁটুর ব্যথা কমে পায়া ঝোলগুলো খেলে, তাই ভাবলাম আজ একটু জাদু রান্না করি। তো আমার ছেলে বলতেছে, জাদু তো তুমি রাঁধতেই পারো মা, আর একটু ঝাল দিও, আমি রুটি দিয়ে মজা করে খাবো। আসলে পায়া কিন্তু রুটি দিয়ে খেলেই কিন্তু খুব মজা, তাই না? আর কিন্তু সাথে যদি পরোটা থাকে বা চালের রুটি থাকে তাহলে কিন্তু খুব মজা। আর পায়াটা আমি কিভাবে মেরিনেট করলাম আপনারা আমার গল্পটা শুনতে শুনতে নিশ্চয়ই পায়াটার রেসিপিটা দেখে নিয়েছেন এবং মেরিনেটটা দেখে নিয়েছেন আপনারা। তো আমি যেহেতু আমরা মা ছেলের গল্প বলতেছি, তাই জন্য আর রেসিপিটা বললাম না। আর পায়া রান্না এখন সবাই পারে। তো হচ্ছে গিয়ে একেবারে লাস্ট পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দিলাম। আসলে এই পায়া রান্নার ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে টক। যখন আপনি একটু তেঁতুলের টক পানি দিয়ে ভিজিয়ে সেটাকে চটকে মেখে সেই পানিটা দিয়ে দিবেন, সেই গরুর পায়ার ঝোলটা খেতে কিন্তু খুব মজা, টক ঝাল মিষ্টি। আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই তেলের বাগারটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হয় যাতে ছিটকে গায়ে না পড়ে। আর ছেলে বলতেছে, মা একটু ঝাল দিও। তো আমি বললাম যে ঝাল যদি খেতে চাও নিজের প্লেটে মরিচ কেটে নিস, সবাই তোকে ফায়ার সার্ভিস ডাকতে ভুলবে না কিন্তু। তো হচ্ছে আমার হচ্ছে অলমোস্ট পায়া রান্না শেষ। আমি যখন পায়া রান্নার ঢাকনিটা তুললাম তখন আমার ছেলে বলতেছে, দারুণ একটা গন্ধ।